ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে গিয়েছে এবং টিম ইন্ডিয়াকে নিজের ঘরের মাঠেই হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড এবং ওয়ানডে সিরিজ জিতে গিয়েছে। ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাওয়ার পর এবার 5 ম্যাচের টি-20-র পালা এবং ভারতের দল টি-20-তে দারুণ ক্রিকেট খেলে, তোমরা তো জানো অসাধারণ ক্রিকেট খেলে। সব জায়গায় গিয়েই কিন্তু আমাদের টিম ইন্ডিয়া সিরিজ হারিয়ে দেয় অপোনেন্ট দলকে। অস্ট্রেলিয়াতে গেল তাও সিরিজ জিতেছিল, সাউথ আফ্রিকা গিয়েছিল তাও সিরিজ জিতেছিল, ভারতের মাটিতেও অনেকগুলো সিরিজ জিতেছে। তো আমাদের টিম ইন্ডিয়া টি-20-তে দুর্দান্ত খেলছে, অসাধারণ খেলছে 2024-এর পর এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতের কাছে এই 5টাই ম্যাচ আছে এবং এই 5টা ম্যাচ খেলার পরে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া ইম্পর্টেন্ট অনেক বড় টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তো টি-20 বিশ্বকাপের আগে এই 5টা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। যে প্লেয়ারগুলো ধরো টি-20 বিশ্বকাপের আগে ধরো খুব একটা বেশি ফর্মে নেই, সেই প্লেয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। খাস করে সূর্যকুমার যাদবের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব খুব একটা ভালো ফর্মে এখন নেই, কিছুদিন থেকে তার ব্যাট থেকে রান আসেনি ঠিকঠাকভাবে। তো আমার মনে হয় এই সিরিজে সূর্যকুমার যাদবকে ফর্মে ফেরা উচিত, এই সিরিজটাতে ভালো ক্রিকেট খেলে টি-20 বিশ্বকাপের আগে। তো ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে 21 জানুয়ারি আছে প্রথম টি-20 ম্যাচ এবং সেই টি-20 ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ওপেন করবে ভারতের দল থেকে। শুভমান গিল আগে ওপেন করছিল, শুভমান গিলকে বাদ দিয়ে দিয়েছে, এই সিরিজে নেয়নি এবং তাই জন্যই সঞ্জু স্যামসনের রাস্তা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে অভিষেক শর্মার সাথে। তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেন করবে ভারতের দল থেকে। 3 নম্বরে খেলতে পারে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব 3ও খেলে 4ও খেলে, তিলক বর্মাকে নিয়ে অল্টারনেট তারা করছিল। যেহেতু তিলক বর্মা প্রথম 3টে ম্যাচে থাকবে না এবং তার পরিবর্তন হিসেবে শ্রেয়াস আয়ারকে নেওয়া হয়েছে দলে, তো আমার মনে হয় সূর্যকুমার যাদব 3 নম্বরে খেলতে পারে এবং ভারতের ক্যাপ্টেন্সি করতে পারে। 4 নম্বরে শ্রেয়াস আয়ার খেলতে পারে। শ্রেয়াস আয়ারকে নিয়েছে তিলক বর্মার জায়গাতে, তিলক বর্মার চোট লেগেছে এবং 3টে ম্যাচে অ্যাভেলেবল থাকবে না নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে শ্রেয়াস আয়ার সুযোগ পেয়েছে। তো শ্রেয়াস আয়ার আমার মনে হয় 4 নম্বরে জায়গাটা অবশ্যই পাবে এবং তাকে আমার মনে হয় ভারত অবশ্যই খেলাবে। তো 4 নম্বরে শ্রেয়াস আয়ার খেলতে পারে। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলতে পারে। হার্ড হিটিং হার্দিক পান্ডিয়া কত সুন্দর পারফরমেন্স করলো সাউথ আফ্রিকার বিপক্ষে, তোমরা নিজেই দেখতে পেলে। টি-20 ম্যাচে অসাধারণ খেললো, জবরদস্ত খেললো এবং অসাধারণ ফর্মেও আছে আমাদের হার্দিক পান্ডিয়া। সব দিনই ফর্মে থাকে, বল ব্যাট সব জায়গায় কাজ করে দেয়। তো হার্দিক পান্ডিয়া 5 নম্বরে খেলতে পারে। 6 নম্বরে খেলতে পারে শিবম দুবে। শিবম দুবেও কিন্তু বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেয় এবং অলরাউন্ডারের ভূমিকা পালন করে ভারতের দল থেকে। তো শিবম দুবে 6 নম্বরে খেলতে পারে। 7 নম্বরে রিঙ্কু সিংকে সুযোগ দিতে পারে আমাদের টিম ইন্ডিয়া। রিঙ্কু সিংকে এই জন্যই সুযোগ দিতে পারে কি 7 নম্বরের জায়গাটাতে একটা ফিনিশিং করার মতো একটা ব্যাটার লাগবে, দারুণ ব্যাটার লাগবে এবং রিঙ্কু সিং এর মতো ফিনিশার যদি ভারতের স্কোয়াডে থাকে তো আমার মনে হয় তাকে অবশ্যই খেলানো উচিত এবং আমাদের টিম ইন্ডিয়া হয়তো প্রথম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রিঙ্কু সিংকে খেলাতে পারে। তো 7 নম্বরে রিঙ্কু সিংকে ভারত খেলাতে পারে প্রথম টি-20 ম্যাচে এবং 8 নম্বরে আকসার প্যাটেলকে খেলাতে পারে। আকসার প্যাটেলের জায়গা 8 নম্বরে থাকবে এটা কোনো কথা না। আকসার প্যাটেলকে আগেও ব্যাটিং করতে পাঠাতে পারে, 4এও পাঠাতে পারে, 5এও পাঠাতে পারে, 6এও পাঠাতে পারে। 8 নম্বরের জায়গাটাতে আমি রেখেছি কিন্তু টিম ইন্ডিয়া তাকে ওপরেও ব্যাটিং করাতে পারে ভাই। তো 8 নম্বরে আকসার প্যাটেল থাকতে পারে, 9 নম্বরে জসপ্রীত বুমরা থাকতে পারে এবং 10 নম্বরে থাকতে পারে আশদীপ সিং, 11 নম্বরে থাকতে পারে বরুণ চক্রবর্তী। তো এই 11 জন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে থাকতে পারে এবং এই প্লেইং 11টা নিয়ে ভারত হয়তো নামতে পারে প্রথম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। তো এই প্লেইং 11টাতে সব কিছুই আছে, ঠিক আছে। দুটো ফাস্ট বোলার আছে, একটা হচ্ছে জসপ্রীত বুমরা, একটা হচ্ছে আশদীপ সিং এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে 3টে পেস বোলার। শিবম দুবেও কিন্তু পেস বোলারের ভূমিকা পালন করতে পারে। তো দুটো পেস বোলিং অলরাউন্ডার, দুটো হচ্ছে পেস বোলার, তো 4টা পেস বোলার হয়ে যাচ্ছে এবং দুটো স্পিন বোলার আছে আমাদের কাছে, একটা হচ্ছে আকসার প্যাটেল এবং একটা হচ্ছে বরুণ চক্রবর্তী। দুটো স্পিন বোলার, দুটো পেস বোলার এবং দুটো অলরাউন্ডার, ঠিক আছে। এবং 6টা বোলিং অপশন নিয়ে ভারতের দল নামতে পারে প্রথম টি-20 ম্যাচে এবং আধা কভার যদি স্পিন বোলারদের প্রয়োজন পড়ে তো রিঙ্কু সিংও করে দিতে পারে। রিঙ্কু সিংও বল করে, তোমরা তো জানো। তো রিঙ্কু সিংও কিন্তু আধা কভার টেনে দিতে পারে ভারতের দল থেকে। তো এই প্লেইং 11টা নিয়ে ভারত প্রথম টি-20 ম্যাচে নামতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে। তোমাদের কি মনে হয় কোন প্লেইং 11 ভারত খেলাতে পারে? এটাই খেলাতে পারে না অন্য কোনো প্লেয়ারকে আবার প্লেইং 11-এ ঢোকাতে পারে আমাদের টিম ইন্ডিয়া? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের একটা প্লেইং 11 তোমরা বানিয়ে দেখাতে পারো।